নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের 8 নম্বর গণিতের প্রশ্নপত্র সেট। তো 8 নম্বর এই গণিতের প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে কথা না বাড়িয়ে মূল ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্রথম প্রশ্ন নাম্বার 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। 1045, 1909, 1891। তো এখানে সঠিক উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পায় 1045, 1891 এবং শেষে লিখবে 1909। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 8891, 7899 কোনটি বড় কোনটি ছোট? এখানে 8899টা বড় এবং 7899টা সবচেয়ে ছোট। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 500টি ইট 10টি সারিতে থাকলে প্রতি সারিতে ইটের সংখ্যা কত? তো দেখো এখানে মোট ইটের সংখ্যা দেওয়া রয়েছে 500টি। একটি সারিতে অর্থাৎ কতগুলো ইট রাখবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে বলে দেওয়া হয়েছে 10টি সারি আর এবং মোট ইটের সংখ্যা বলে দেওয়া হয়েছে 500টি। সুতরাং 10 দিয়ে 500কে ভাগ করো বা 500কে 10 দিয়ে ভাগ করো। তাহলে 10 দিয়ে 500কে ভাগ করলে কত উত্তর হবে না 50। তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর বার করে নিতে পারলাম যে একটি সারিতে 50টি ইট রয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, স্থানীয় মানে সাজাও 5060। তো এই অঙ্কটা তোমরা প্রত্যেকে পারবে। তো 5000 বলেছে, সুতরাং 5 3টে শূন্য হবে, যোগ চিহ্ন দেবে। 0 শতকে রয়েছে, তাহলে 0 3টে লিখবে, যোগ চিহ্ন দেবে। এবং 6 হয়েছে দশকের ঘরে, তাহলে 60 লিখবে, যোগ 0। কেন 0 লিখলাম না 0টা এককের ঘরে, তাই 0কে এককের ঘরের মান হচ্ছে 0। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালে মিষ্টি লাগবে কটি? তো একটি শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালে 122 জন শিশুর মোট কতগুলো মিষ্টি লাগবে? তাহলে 122 গুণ 2, 122কে 2 দিয়ে গুণ করলে সঠিক উত্তর হবে 244টি। তাহলে 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালে মিষ্টি লাগবে 244টি। চলো পরের প্রশ্ন নাম্বার 3,57,890 ক্ষুদ্রতম সংখ্যাটি ও বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3,05,789 এবং বৃহত্তম সংখ্যাটি হবে 9,87,530। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 6, এখানে 5টা 25 বাজে, ঘড়ি এঁকে সময় দেখাও। এবার আমি একটু তোমাদেরকে বলি, আশা করি তোমরাও ক্লাস 2 থেকে ঘড়ি অঙ্ক করা শিখে এসছো আর ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ো মানে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই ঘড়ি আঁকতে পারো এবং ঘড়ির টাইম দেখাটাও তোমরা প্রত্যেকে জানো। তো আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার বঙ্গিজ, 2024 খ্রিস্টাব্দটি কেন লিপিয়ার? কেন লিপিয়ার জানো? আমরা জানি 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। সুতরাং এখানে 2024কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে না আমরা ভাগফল তো পাবো এবং ভাগশেষ কিন্তু 0 হবে। সুতরাং অ্যাকচুয়ালি 4 দিয়ে ভাগ করা যায়। তোমরা উত্তরটা লিখে দেবে, এটা তো 1 নম্বরে, সুতরাং তোমরা সঠিক উত্তর লিখে দেবে, কারণ 4 দিয়ে ভাগ করা যায় কাকে না 2024কে। তাহলে 4 দিয়ে 2024কে ভাগ করা যায় বলে তাই 2024টা হচ্ছে লিপিয়ার। শুধু ভাগ করা যায় না, সেখানে ভাগশেষ 0 আসে এবং ভাগফলে একটা উত্তর আসে, এই জন্য। চলো, তার মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে ভাগশেষ কিছু থাকে না, ভাগশেষ এখানে 0 থাকে। সুতরাং ভাগ করার পরে ভাগফলটা মিলে যায়, সেই জন্য 2024 খ্রিস্টাব্দটি একটি লিপিয়ার। আর তার তো মূল কারণটা হচ্ছে আমরা জানি 4 বছর অন্তর অন্তর হচ্ছে লিপিয়ার বছর হয়, সুতরাং 2024 সালটাই হচ্ছে লিপিয়ার বছর। চলো পরের প্রশ্ন নাম্বার ঝ, দোয়েল বাজারে গিয়ে 3 জোড়া কলা ও 2 জোড়া আপেল কিনবে। একটি কলার দাম 5 টাকা, একটি আপেলের দাম 10 টাকা, তাহলে দোয়েলকে মোট কত টাকা দিতে হবে? অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তো দেখে নাও, তোমরা প্রথমে লিখবে যে 3 জোড়া কলা সমান 3 গুণ 2 সমান 6টি, আর 2 জোড়া আপেল মানে 2 গুণ 2 সমান 4টি। তাহলে সে মোট কটি জিনিস কিনেছে? 6টি কলা এবং 4টি আপেল, মোট 10টি জিনিস কিনেছে, তাই তো? তো একটি কলার দাম বলে দেওয়া হয়েছে প্রশ্নে, একটি কলার দাম 5 টাকা, তাহলে 6টি কলার দাম ক টাকা? 6 গুণ 5 সমান 30 টাকা। এবং একটি আপেলের দাম 10 টাকা হলে 4টি আপেলের দাম হবে 4 গুণ 10 সমান 40 টাকা।
তাহলে সে কত টাকা দিয়েছে, তাহলে এখানে 30 টাকা অর্থাৎ কলার দাম, এবং আপেলের দাম হচ্ছে 40 টাকা, তাহলে 30 যোগ 40 সমান 70 টাকা। তো উত্তর লিখবে যে দোহেলকে মোট 70 টাকা দিতে হবে। চলো পরের প্রশ্ন ইঙো 5 বছর 7 মাস 2 সপ্তাহ 6 দিন সমান কত দিন। তো এখানে একটা অঙ্ক তোমাদের দিয়েছে, দেওয়ার পরে শেষ উত্তর চাইছে দিন। তাহলে আমরা জানি যে 5 বছর মানে কত দিন, তাহলে 5 বছর মানে নিশ্চয়ই 5 গুণ 365। আমরা জানি 1 বছর সমান সমান 365 দিনে হয়, সুতরাং এখানে 5 বছর বলেছে, তাহলে 5 গুণ 365 যোগ চিহ্ন দেবো। 7 মাস, 1 মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে 7 মাস সমান তাহলে কত হবে, 7 গুণ 30। এটাকে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো, 5 গুণ 365কে প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো, মাঝখানে একটা যোগ চিহ্ন দাও। আবার 7 মাসকে তোমরা দিনে পরিণত করো, অর্থাৎ 7 গুণ 30, এটাও প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো, যোগ চিহ্ন দাও। একইভাবে 2 সপ্তাহ মানে কত দিন, আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 2 সপ্তাহ মানে হচ্ছে 2 গুণ 7, এটাও প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো, যোগ চিহ্ন দাও। আর প্রশ্ন দেওয়া রয়েছে 6 দিন, তাহলে যোগ চিহ্ন দিয়ে 6 দিন লিখে দাও। এটা পুরোটাকে তোমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখো এবং বাইরে গিয়ে শেষে লেখো দিন। এবার গুণ করতে থাকো, 5-এর সাথে 365 গুণ করলে হবে 1825, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দাও। 7-এর সাথে 30 গুণ করলে এখানে হবে 210, তাই 210 লেখো এবং যোগ চিহ্ন দাও। একইভাবে 2-এর সাথে 7 গুণ করলে হবে 14, তাই 14 লেখো, যোগ চিহ্ন দাও, এবং 6 রয়েছে 6টা বসে দাও। এবার তোমরা কি করবে না, এই 4টে সংখ্যাকে একসাথে যোগ করো, তাহলে যোগ করলে হবে 2055 দিন। তাহলে এখানে সঠিক উত্তর কত হলো, 2055 দিন। 5 বছর 7 মাস 2 সপ্তাহ 6 দিন সমান 2055 দিন। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার 2। কি বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির সমাধান করো, 2 গুণ 5 সমান 10। 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে, মোট 10 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন সমাধান করো, একটি তোমাদের যোগ দেওয়া রয়েছে 2, 8, 5 অর্থাৎ 285 যোগ 2 ড্যাশ 1, এবং উত্তরটা করে দেওয়া রয়েছে। প্রথমে এককের ঘরে রয়েছে তোমাদের 6, দশকের ঘরে রয়েছে 9, এবং শতকের ঘর ফাঁকা রাখা হয়েছে। অর্থাৎ ফাঁকা ঘরটাকে পূরণ করলে যোগফলটা যাতে সঠিক উত্তর হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো, 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, দশকের ঘরের উত্তর দেওয়া হচ্ছে 9, তাহলে 8-এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে 9 হবে, 8-এর সাথে 1 সংখ্যাটি যোগ করলে 9 হবে। এবার 2 যোগ করলে কি হয় না, 2 4। তাহলে দুটো ফাঁকা ঘরে, আর শতকের ঘরে যে ফাঁকা ঘরটা দেওয়া রয়েছে সেখানে 4 বসবে, এবং দশকের ঘরে যেখানে ফাঁকা ঘরটা দেওয়া রয়েছে সেখানে 1 বসবে। ওকে, চলো পরের প্রশ্ন সরল করো। প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে বা প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে 90/6 গুণ 2, ব্র্যাকেটের বাইরে ভাগ 3, বিয়োগ চিহ্ন রয়েছে। আবার ফের প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে 6 বিয়োগ 2 ভাগ 4, 4 গুণ 2, তার মানে ভাগ 4 গুণ 2 রয়েছে। তো প্রথম ব্র্যাকেটের আমরা কাজ করব, আর প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে, দেখো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে বা প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে ভাগ এবং গুণ, তাহলে আমরা জানি ভাগের কাজ আগে হবে। সুতরাং 90/6, 6 দিয়ে 90কে ভাগ করলে হবে 15, 6 15 90। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি থাকবে না, প্রথম যে বন্ধনীর মধ্যে থাকবে 15 গুণ 2, বাইরে আমরা ভাগ চিহ্ন দেবো, বিয়োগ যেমন 3 রয়েছে 3 দেবো, বিয়োগ চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন দাও। এবার 6 থেকে 2 বাদ দাও, 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, তাহলে 4/4 গুণ 2। পরের লাইনে কি হবে, পরের লাইনে প্রথম বন্ধনীর কাজ করতে হলে 15-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 15-এর সাথে 2 গুণ করলে হবে 30, 30/3 বিয়োগ 4/4, 4কে 4 দিয়ে ভাগ করলে কি হয় 1, তাহলে বিয়োগ 1 গুণ 2। তারপরে দেখো ভাগ করতে হবে 30/3, 3 দিয়ে 30কে ভাগ করলে হবে 10, তাহলে 10, এবং 1-এর সাথে 2 গুণ করলে হবে 2, তাহলে 10 বিয়োগ 2, 10 থেকে 2 বাদ দিলে হবে 8, তাহলে লিখে দেবে যে নির্ণীয় সরলফল 8। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 24-এর গুণনীয়কগুলি লেখো। তো আমি এখানে ডাইরেক্ট উত্তর করে দিয়েছি। 24-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। দেখো 24 গুণ 1 বা 1 গুণ 24 হচ্ছে 2 গুণ 12, 3 8 24 হতো 3 গুণ 8, 4 গুণ 6, এইভাবে তোমরা করবে। এবং তাহলে এখানে যদি প্রত্যেকটা সংখ্যা আপনাকে পরপর সাজায় তাহলে এটাই পাবো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে 24-এর গুণনীয়কগুলো হয়ে গেল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বর্গক্ষেত্রের একটি বাহু 15 সেন্টিমিটার হলে পরিসীমা কত। বর্গক্ষেত্রের পরিসীমার একটি সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য।
প্রশ্নে দেওয়া আছে একটি বাহুর মান, একটি বাহুর মান কত দেওয়া রয়েছে 15, তাহলে 4টি বাহুর মান তাহলে কত হবে না 4 গুণ 15, 4 15 60, তাহলে পরিসীমা হবে কত না এই বর্গক্ষেত্রের পরিসীমার মান হচ্ছে 60 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন উঙা, কতগুলি ত্রিভুজ আছে লেখো। তোমাদের এই ছবিটার মধ্যে 10টি মোট ত্রিভুজ রয়েছে, তোমরা একটু গুণে দেখবে, দেখবে 10টি উত্তর হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ারও করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।